পিএনবি দিচ্ছে 5 লক্ষ টাকা, ঠিক আছে। গ্রাহকদের সামনে দারুণ কিন্তু একটা সুযোগ রয়েছে, ঠিক আছে। কম সময়ে অ্যাকাউন্টে ঢুকবে, ঠিক আছে। তোমাদের যদি কারো লোন দরকার হয় তো পিএনবি পার্সোনাল লোন 5 লাখ টাকা কিন্তু দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে। সঠিকভাবে আবেদন করলেই কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, ঠিক আছে। আর এটা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ অনলাইনেই আবেদন করতে হবে। তো কীভাবে তোমরা অনলাইনে আবেদন করবে, ঠিক আছে, কীভাবে তোমরা 5 লক্ষ টাকা পর্যন্ত লোন পাবে, সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবে না, ঠিক আছে। টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। তো চলো আমি বিস্তারিত আলোচনা করি। তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এটা আমি নতুন চ্যানেল খুলছি, এটা কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল, ঠিক আছে। চলো এই প্রতিবেদনে কী বলছে সেটা একটু আলোচনা করি। সাধারণ মানুষের টাকার প্রয়োজনে এগিয়ে এলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে। পিএনবি পার্সোনাল লোন স্কিম এর মাধ্যমে আপৎকালীন ভিত্তিতে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন দেওয়ার ঘোষণা করলো সংশ্লিষ্ট ব্যাংক সংস্থা, ঠিক আছে। তোমাদের ইনস্ট্যান্ট পার্সোনাল লোন দেওয়ার কিন্তু এটা ঘোষণা করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে। তারপর কি বলছে, পিএনবি পার্সোনাল লোন স্কিমটা একটু দেখে নাও। আপনার কি টাকার অভাব রয়েছে, ঠিক আছে, কোনো কারণে টাকার প্রয়োজন, চিন্তা করবেন না, কীভাবে বিপদ থেকে উদ্ধার পাবেন সেই বিষয়েই আজকের প্রতিবেদনে বলবো, ঠিক আছে। আপনার যদি কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, তবে দারুণ সুবিধা আপনি কিন্তু এই পেয়ে যাবেন। সম্প্রতি পিএনবি তার গ্রাহকদের জন্য সহজ শর্তে ব্যক্তিগত ঋণ তথা পার্সোনাল লোন প্রদান করা শুরু করেছে, ঠিক আছে। তোমাদের যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে, তোমরা কিন্তু একটা দারুণ সুযোগ সুবিধা পেতে চলেছো। তো দেখে নাও সেই সুযোগটা। পিএনবি পার্সোনাল লোন অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে। এটা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ব্যাংকে কিন্তু যেতে হবে না, ঠিক আছে। 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন গ্রাহকেরা, যাতে সুদের হার একদম কম রয়েছে কি আরও কি বিভিন্ন ধরনের সুবিধা, ঠিক আছে। অনলাইনে করা যাচ্ছে লোনের আবেদন, ঠিক আছে, মাত্র 10 দিনের মধ্যে টাকা ঢুকে যাচ্ছে অ্যাকাউন্টে। সেই সব ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাবেন যদি আপনার সিবিল স্কোর ভালো থাকে, তবে তারা কিন্তু দেরি করে না লোনটা দিতে, ঠিক আছে। আপনাদের যদি সিবিল স্কোরটা ভালো থাকে, তারা কিন্তু লোন আরও কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেয়, ঠিক আছে। আর হ্যাঁ, সিবিল স্কোর কীভাবে চেক করবে সেটা যদি তোমরা জানতে চাও কীভাবে সিবিল স্কোর চেক করে, তো আমাকে কমেন্ট করে বলবে যে তোমার সিবিল স্কোর কত, আমি কিন্তু একটা এক্সট্রাভাবে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তারপর কি বলছে, পিএনবির লোন ইনফরমেশন, ঠিক আছে, লোনের ব্যাপারে একটু ইনফরমেশনটা দেখে নাও। তাও তোমরা কি একবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেবে, ঠিক আছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার গ্রাহকদের সুবিধাজনক শর্তে পার্সোনাল লোন প্রদান করে থাকে, ঠিক আছে। বাড়ি তৈরি, গাড়ি কেনা, পড়াশোনার ব্যবসা, বিবাহ, যে কোনো প্রয়োজনে গ্রাহকরা এই লোনের জন্য কিন্তু সুবিধা পাবেন, কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এখানে লোন পাওয়া যাবে, ঠিক আছে। গ্রাহকরা কিন্তু 20 লক্ষ টাকা পর্যন্ত এখানে লোন পাবেন, ঠিক আছে, যদি অ্যাপ্লাই করেন। লোনের টাকা পরিশোধ করার মেয়াদ, লোন টেনিউর সর্বোচ্চ কিন্তু 72 মাস পর্যন্ত কিন্তু এটা থাকবে, ঠিক আছে। 72 মাস পর্যন্ত কিন্তু তোমরা সময় পাবে লোনটা শোধ করার জন্য। তারপর কি বলছে, লোনের উপর সুদের হার, ঠিক আছে, কাটা হয় বার্ষিক কত 11.15% হারে, ঠিক আছে। এখানে সুদের হার রয়েছে কত 11.15%, ঠিক আছে। লোনের টাকার যেটা তোমরা লোন নেবে তার মধ্যে কি 1% প্রসেসিং চার্জ কিন্তু কাটা হবে, ঠিক আছে, 1%। ইএমআইয়ের মাধ্যমে তোমাদের কিন্তু লোনটা পরিশোধ করতে হবে। সময় মতো ইএমআই শোধ না করলে জরিমানা সহ আইনি শাস্তি নেওয়ার কিন্তু রয়েছে, ঠিক আছে, নিয়ম রয়েছে। আর যে কোনো ধরনের লোন নেওয়ার আগে আপনাদের সেই সম্পর্কে সকল তথ্য কিন্তু তোমাদেরকে জেনে নিতে হবে, ঠিক আছে। যে কোনো তোমরা লোন নাও, যেখান থেকে লোন নাও, অবশ্যই কিন্তু সকল তথ্য কিন্তু জেনে নিবে, ঠিক আছে। তারপর দেখে নাও পিএনবি পার্সোনাল লোন অ্যাপ্লাই ডকুমেন্টস। এখানে তোমরা যদি আবেদন করতে চাও এই লোনের জন্য, তো কী কী ডকুমেন্টস লাগবে সেটা একটু দেখে নাও, ঠিক আছে। প্যান কার্ড লাগবে, আধার কার্ড লাগবে। এটা কিন্তু প্যান কার্ড আর আধার কার্ড, যে কোনো লোন তোমরা যেখান থেকে লোন নাও, এই দুটো কিন্তু এই ডকুমেন্টস কিন্তু লাগবে, ঠিক আছে। তারপর কি বলছে, আবেদনকারী স্থায়ী বা বাসস্থানের কিন্তু প্রমাণ লাগবে। 1 কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি লাগবে। বইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে, ঠিক আছে। আর কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, ঠিক আছে। এই কটা ডকুমেন্টসই তোমাদেরকে লাগতেছে লোনটা অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। তারপর কি বলছে এখানে, হাউ টু অ্যাপ্লাই অনলাইন অন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এখানে তোমরা কীভাবে অনলাইনে আবেদন করবে সেটা একটু দেখে নাও, ঠিক আছে। তোমাদেরকে কি করতে, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে কিন্তু তোমাদেরকে যেতে হবে। ওই লিঙ্কটা আমি আমার কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তারপর কি করতে, 2 নম্বর পয়েন্টটা দেখো, হোম পেজে খুললে বাঁদিকের উপরে 3টি লাইনের একটি চিহ্ন দেখতে পাবেন, ঠিক আছে। 3টি লাইনের উপরে কিন্তু একটি চিহ্ন দেখতে পাবেন, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর কি করতে হবে, 2টি অপশনে আসবে, পিএনবি পার্সোনাল লোন এবং কি বিজনেস লোন, এই দুটো অপশন কিন্তু খুলে যাবে। তারপর কি করতে হবে, তোমাদেরকে যে ধরনের লোন চাই সেই অপশনে কিন্তু ক্লিক করতে হবে। তোমাদের যদি পিএনবি পার্সোনাল লোন লাগে তো পার্সোনাল লোনে ক্লিক করতে হবে, আর যদি বিজনেস লোন লাগে তাহলে কিন্তু বিজনেস লোনে ক্লিক করতে হবে, ঠিক আছে। পার্সোনাল লোন অপশনটি বছরে
পার্সোনাল লোন অপশনটি ঠিক আছে, বাছলে তো আরও কিন্তু কতগুলো আরও কিন্তু অপশন চলে আসবে। ঠিক আছে, তোমরা যদি পার্সোনাল লোনে ক্লিক করো আরও কিন্তু অনেকগুলো অপশন খুলে যাবে। তারপর কী করতে হয়, পিএনবি হোম লোন, পিএনবি কার লোন, পিএনবি গোল্ড লোন, পিএনবি এডুকেশন লোন ইত্যাদি কিন্তু এরকম অপশনগুলো আসবে। ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী তোমাদের কিন্তু একটাতে ক্লিক করে দেবে, তোমাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু তোমরা ক্লিক করে নেবে। ঠিক আছে, এরপর আপনাকে লোনের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখানে তোমরা যে কোনো একটাতে ক্লিক করবে যেটা তোমাদের দরকার, তারপর কিন্তু তোমাদের সামনে একটা লোনের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি বলছে এখানে 7 নম্বরটা দেখে নাও। এই জন্য নিজে ওই ফর্মটাতে তোমাদেরকে কী করতে হবে, নিজের নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর, আপনার পিনকোড তথ্য, পোস্টাল কোড এবং কি শহর ও জেলা ইত্যাদি সঠিকভাবে কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, ভুলভাল লিখলে কিন্তু তোমাদের লোন কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। ফর্ম ফর্ম পূর্ণ হয়ে গেলে সাবমিট বাটনে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। আপনার আবেদনপত্র কিন্তু শেষমেশে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে ব্যাঙ্কে কিন্তু চলে যাবে। ঠিক আছে, তার ব্যাঙ্কের অফিসারগুলো কিন্তু ভেরিফাই করবে। ঠিক আছে, এরপর একটি কল ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের কিন্তু ব্যাঙ্ক থেকে একটা কল করবে ভেরিফিকেশন করার জন্য। ঠিক আছে, তারপর কি বলছে, ব্যাঙ্ক কর্তৃপক্ষ ফোন করে আপনার ব্যক্তিগত তথ্য এবং কি লোনের বিষয়ে জানতে চাইবে। সঠিকভাবে উত্তর দিলে তারা কিন্তু লোনটা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করিয়ে দিবে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো এই ব্যাপারে তোমাদের কি মতামত রয়েছে? ঠিক আছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এটা কিন্তু আমি নতুন চ্যানেল খুলছি, তোমাদের কাছে এটা অনুরোধ রইল। ঠিক আছে, আমি কিন্তু নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে আসে থাকি। ধন্যবাদ।